নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেখুন, সকালবেলা আপনাদের শীতলা মাকে দর্শন করাচ্ছি। আপনারাও শীতলা মাকে দর্শন করে নিন, দেখবেন আপনাদের দিনটা আজকে খুব ভালো যাবে। আর দেখুন, আমার জানলার কাছে যে কলকি ফুল গাছটা রয়েছে, সেই কলকি ফুল গাছে কত কলকি ফুল হয়ে রয়েছে। কিন্তু জানেন তো, বেশিরভাগ ফুলই আমার হাতের অনেকটা দূরে রয়েছে, যেটা আমি হাত পাবো না। কিন্তু আজকে যেন হাতের সামনে কটা কলকি ফুল হয়েছে, তাই সেই কলকি ফুলগুলি আমি এখন পেরে নেব। আর এই কলকি ফুল তো শিব ঠাকুরকে খুবই ভালো। শিব ঠাকুর যেহেতু প্রিয় ফুল, শিব ঠাকুর পেলে এই ফুল অনেকটাই ভালো হবে, তাই না বলুন? আর চলুন তাহলে কটা কলকি ফুল আমি এখন পেরে নিই। এই দেখুন, কটা কলকি ফুল আমি এখন পেরেও নিয়েছি। আর কলকি ফুলের কালারটা এত সুন্দর লাগে। আমি এখন এই তুলসী তলায় আমার একটা ঘটি রাখা রয়েছে, ঘটির মধ্যে জল আছে, ওই জলের মধ্যে ফুলগুলো রেখে দেবো। কেন বলুন তো জলের মধ্যে রেখে দেবো? আমার তো স্নান করে উঠে পুজো করতে হবে, আর আমার স্নান করতে এখন অনেক দেরি আছে। আর ফুলগুলো কী বলুন তো, শুকিয়ে যাবে। জলের মধ্যে রেখে দিলে ফুলগুলো টাটকা থাকবে, তাই আমি এখন জলের মধ্যেই রেখে দেবো। আর এই দেখুন, আমার এই যে স্নেক প্লান্ট গাছটা, আমি স্নেক প্লান্ট গাছটা এখানে রেখে দিয়েছি। আর ওদিকে রয়েছে আমার ওই যে দেখুন, জলের মধ্যে কিন্তু ঢেকে রেখে দিলাম, যাতে কোনোভাবে ফুলটা শুকিয়ে না যায়। আর এদিকে দেখুন আমার জেড প্লান্ট গাছটা, এই দুটো গাছে আমি জানলার কাছে রেখে দিয়েছি। জানেন তো, শুনেছি বাস্তুশাস্ত্র মতে বাড়িতে এই জেট প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্টটা রাখা খুবই ভালো। তাই আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। যখন গাছগুলো কিনেছিলাম তখন তো ছোটো ছোটোই ছিল। এখন সার মাটি জল দেওয়ার ফলে গাছ দুটো খুবই বড় হচ্ছে। আর এখানে রেখে দিয়েছি, যখন আর একটু বড়ো হয়ে যাবে তখন আমি উত্তর দিকে রেখে দেবো। এটা উত্তর দিকেই আমি রেখেছিলাম। আর এদিকে এখন রান্না করছি আমি আজকে টক ডাল। আর কালকে করেছিলাম লোটে মাছের ঝুড়ো। আর আমার ছেলে একটু বিরিয়ানি রয়েছে, আজকে আর বেশি কিছু রান্না করবো না, জন্য জানেন তো এই টক ডালই করলাম। আর মাছের ঝোল করেছি, আলু পটলের তরকারি করেছি, আর ছেলের জন্য চিকেনের বড়া করেছি। এই আজকে আমাদের রান্নার মেনু। আর ছেলে তো চিকেনের বড়া বা ডালের বড়া এগুলি হলেই ভাত খাওয়া হয়ে যায়। আর ওর জন্য সেদ্ধ ডাল করেছি, ও তো একদমই টক ডাল খাবে না, তাই ওর জন্য সেদ্ধ ডালই করে নিয়েছি। দুপুরে খাবার হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখুন বিকালবেলা যখন দেখছি আকাশের দিকে তাকিয়ে কীরকম মেঘলা করেছে, আর গাছে দেখুন কত আম ঝুলে ঝুলে রয়েছে, এত হাওয়া দিচ্ছে। ভাবছি যদি টুক করে একটা আম পড়ে তাহলে আমি গিয়ে তুলে নিয়ে আসবো। এই আম টোকাতে বা আম পোড়াতে না আমার খুব ভালো লাগে, জানেন তো। আমার বাপের বাড়ি যখন ওখানে আম গাছ ছিল, এই আমের দিনে আম পড়তো, আর আমি কিন্তু টুকটুক করে আমগুলো কুড়িয়ে নিয়ে আসতাম। আম পারবো না, লোকের গাছে আম কেন হাত দেবো, কিন্তু ওই আম পড়লে আম টোকাতে আমার বেশ ভালো লাগে। আর দেখুন, দেখতেও কি ভালো লাগে যে গাছের মধ্যে আমগুলো ঝুলে ঝুলে রয়েছে। খাবার থেকে কিন্তু দেখতে বেশি ভালো লাগে, খাওয়া তো আছে, কিন্তু আম যে কোনো ফলই গাছে যখন ঝুলে থাকে দেখতে ভীষণ ভালো লাগে। আর যখন হাত দিয়ে ধরা হয় অনেকেই একটা মানে কী ধরলাম হাতে, এত ভালো লাগে। আর এখন তো বিকালবেলায় অনেকক্ষণ হয়েছে দুপুরে খাবার খেয়ে নিয়েছি, এখন ভালো একটু তরমুজ খাবো। তরমুজ একটু করে কেটে নিয়েছি, তরমুজটা এখন খেয়ে নিই। আর দেখুন, তরমুজ খাওয়ার পর দেখলাম গাছ থেকে একটা আম পড়েছে। সেই বললাম না, টুক করে যদি একটা গাছ থেকে আম পড়ে আমি গিয়ে কুড়িয়ে নিয়ে আসবেন, তো গাছ থেকে একটা দেখলাম আম পড়েছে। এই যে দেখুন, এবছর শিলাবৃষ্টি হওয়ার ফলে আমগুলো পুরো কালো হয়ে গেছে। আর যখন আমটা পড়েছে না, ওখানে তো ইটগুলো পড়ে আছে, ওই জন্য ইটের মধ্যে পড়ার ফলে আমটা ফেটে গেছে। আর দেখুন কত বড় আম, আপনাদের বললাম না আমগুলো বেশ বড় বড় হয়। আর আমগুলো দেখুন কত বড়, মানে আমার হাতের মুঠোতে রেখেছি, হাতটা ভরে গেছে একদম। আর যেহেতু দেখুন টাটকা আম, এই যে বোটার এখান দিয়ে পুরো কষ লেগে আছে, এই কষ কিন্তু মুখে লাগা খুবই খারাপ, মুখে ঘা হয়ে যায়। এই জন্য এই জায়গাটায় বাদ দিয়ে কিন্তু আমাদের খেতে হয় যখন আম খাই আমরা। আর আমটা আমি এখন রেখে দেবো ফ্রিজে, কালকে আমি চাটনি করবো এই আমটা দিয়ে। এই দেখুন বন্ধুরা, আমার ছেলে মুখটা কীরকম করে দেখতে পাচ্ছেন তো। ও বলছে ওর একটা দাঁত খুলে বেরিয়ে আসছে, একদিকে পুরো খুলে গেছে, একদিকে খুলছে না। আমি বলছি টেনে খুলে ফেলে, বলছে যে না, তাহলে আমার দাঁত থাকবে না, এটা আমার বড় দাঁত আছে, এটা কিন্তু দুধের দাঁত, জানেন তো। কিন্তু ও বলছে যে এটা আমার যেহেতু বড় দাঁত আমি ফেলবো না। তাহলে চিন্তা করুন কি হাসির কাণ্ড, আমরা তো হেসে গড়াগড়ি করছি, ও বলছে দাঁত খুলবো না। এই যে দেখুন, ওই দেখুন দাঁতটা আবার ঢুকিয়ে দাঁতটা বের করছে, আলগা করছে, ও দাঁতটা ঢুকিয়ে দিচ্ছে। আমি বললাম যে টেনে খুলে ফেল, বলছে যে না, এটা আমার দাঁত পড়ে গেলে আমার আর দাঁত নেই, ওই দাঁতও রেখে দেবে বলছে। দেখুন, হ্যাঁ এটা তো দুধের দাঁত, ছোটো বয়সে যে দাঁতগুলো সেগুলো তো এখনও পড়েনি, সে দুধের দাঁত দেয়, আর ও বলছে রেখে দেবে। চিন্তা করুন কি হাসির কাণ্ড। এই দাঁত ফেলে দিতে হয়, এই দাঁত রাখতে করে আমার নতুন দাঁত উঠবে তোর, বুঝছিস? এই দাঁত ফেলে দিবি, ঠিক আছে? পড়ে যাওয়ার পর ঠান্ডা জলে কুলকুচি করে নিবি, দেখবি রক্ত আর বেরোবে না, ঠিক আছে? রক্ত পড়া যদি রক্ত বেরিয়েও থাকে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। ঠান্ডা জলে কুলকুচি করে নিতে হয় দাঁত পড়ে যাওয়ার পরে, ঠিক আছে? বা আইসক্রিম খেতে হয়, আইসক্রিম তো ঘরে এখন নেই, ঠান্ডা জল আছে, ঠান্ডা জল গিয়ে কুলকুচি করে ঠান্ডা জল একটু খেয়ে নিবি, ঠিক আছে? নে দেখ, যদি পরে ফেলে দে, ফেলবি না, রেখে দিবি।
ও দাঁত রেখে দেবে বলছি, দেখুন কি অবস্থা। ওর বড় দাঁত যেহেতু বলছে আমার আর বড় দাঁত নেই, এটাই আমার বড় দাঁত আমি রেখে দেবো। তাহলে কি বলবো বলুন, কিছু বলার নেই তোকে। দেখ চেষ্টা কর, যদি পড়ে যাই ভালো হবে, ঠিক আছে নে। এই দেখুন, এই পার্সেলটা এক্ষুনি দিয়ে গেল পার্সেল দাদা। এটা কি বলুন তো, এটা হচ্ছে ইয়োগার্ট ফিল্টার। এই ইয়োগার্ট ফিল্টারটায় না দইটা খুব ভালো হয় জানেন তো। এই জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছিলাম ইয়োগার্ট ফিল্টারটা। এই পার্সেল দাদা এসে এখন দিয়ে গেল, যাই ছেলে মেয়ের কাছে নিয়ে যাবো। আসলে কোনো জিনিসের সে কী বলুন তো, আমি একা একা খুলি না, ছেলে মেয়ের সাথে একসাথে মিলেই খুলি, ওরা একটু আনন্দ পাবে, ওরা একটু প্রথমে দেখবে, এর জন্য সবাই মিলেমিশেই আমরা খুলি। আর আমার ছেলে তো খুলতে বেশ ভালোবাসে, ওপেন করতে, আমার মেয়েও ভালোবাসে ওপেন করতে। কিন্তু যখন জিনিস একটা আসে তখন একজনকে দিই, আবার পরে যদি কোনো জিনিস আসে তখন আরেকজনকে দিই। এরকম করে করে চলতে হয়, দুজনের মনটাই জয় করে আমাকে থাকতে হয়। নিয়ে এসে এখন ইয়োগার্ট ফিল্টার, ওরা তো এখন পড়াশোনা করছিল, আমি বললাম দেখ পড়া হয়ে গেছে, বলে হ্যাঁ মা পড়া হয়ে গেছে অনেকটাই, তাহলে এটা দেখ কি আচ্ছা, ও তোমাকে তো আমি সেই বুক করে দিয়েছিলাম ইয়োগার্ট ফিল্টারটা। আমি ওপেন করছি, ঠিক আছে, মানে দইটা এত সুন্দর আমার ছিল না কোনো দিনে, কিন্তু আমি একটু ভিডিওতে দেখেছি যে ইয়োগার্ট ফিল্টার দই পাত্র, দইটা বেশ ভালো হয়। আর গ্রিক ইয়োগার্ট যেটা বলে, আমাদের না শপিং মল থেকে যখন আমরা গ্রিক ইয়োগার্ট কিনে আনি এত ভালো লাগে না খেতে, মানে গ্রিক ইয়োগার্ট লস্যি ভীষণ ভালো লাগে খেতে। এই জন্য আমি বাড়িতেই এটা কিনে নিলাম, বাড়িতেই এবার থেকে গ্রিক ইয়োগার্ট করবো আর খাবো। আমি কী করতাম বলুন তো, আমি দই, তারপরে দই যখন হয়ে যেত তখন সাদা সুতির কাপড়ের মধ্যে দইটাকে রেখে দিতাম, আর দইয়ের যে এক্সেস জলটা থাকতো সেই জলটা না তখন ঝরে পড়ে যেত, তখন দইটা ঘন হয়ে যেত। কিন্তু এখন যখন এই ইয়োগার্ট ফিল্টারটা কিনে নিলাম তখন এখন এর মধ্যেই দইয়ের জলটা ঝরিয়ে নেব। আর এই দেখুন, এই যে এরকম হবে ইয়োগার্ট ফিল্টারটা, যখন জল ফিল্টার দিয়ে আমরা নিই সেরকমই ইয়োগার্ট ফিল্টারটা। যে আমি এখন দই এখানে নিয়ে নিয়েছি, দই দেখুন কত জল বেরিয়ে রয়েছে, দইটা তো আমি ফ্রিজেই পেতেছিলাম, আর দই খাওয়া হয়ে গেছে, তার কিছুটা রয়েছে। এই ভাবলাম এখন যখন ইয়োগার্ট ফিল্টারটা চলেই এসেছে, এই দই বা এক্সেস দইটা যেটা রয়েছে সেটা আমি এখন এই যে ফিল্টারে আমি এখন দইটা রেখে দেবো। আর এই যে দেখুন জালি জালি দেখতে পাচ্ছেন, এই জালি জালিগুলোই হচ্ছিল নেট, এই নেটের দিকে জলগুলো আপসে ঝরে নিচের দিকে পড়ে যাবে, বেশ ভালো হয়েছে তাই না বলুন। আমার কারণ সুতির কাপড়ের মধ্যে এখন থেকে আর ব্যবহার করতে হবে না, দই রাখতে হবে না এই জিনিসটা হওয়ার ফলে। আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আমাকে কমেন্টে। এই দেখুন, সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, এবার তো পয়লা বৈশাখে কিছু কিনতে পারিনি, শরীরটা অসুস্থ ছিল বলে। আপনার দাদাভাইকে একটা নাইটি নিয়ে এসেছিলো, নাইটিটা আমি পরিনি, নাইটিটা এমন এনেছিল এই নাইটিটা ভালো আনতে পারিনি, তার জন্য কিছুই পরা হয়নি পয়লা বৈশাখে। এই আজকে আমি বেরিয়েছিলাম এই গরমে পরার জন্য এই ফুলহাতা কুর্তিটা নিয়ে এসেছি কিনে। গেছিলাম হাত কাটাই কিনতে, যা গরম, কিন্তু হাত কাটার পেলাম না, ফুল হাতাই পেয়েছি। তারপরে ভালো নিয়ে নিই, ফুল হাতা তো দরকার পড়ে যায় না বলুন, বাইরে বেরোলে যা রোদের তাপ, হাতে প্রোটেক্ট করবে। আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আর একটা যেন কালার ছিল ইয়েলো কালার, ইয়েলোটা আমি নিলাম না, ইয়েলো কালারে আমার একটা কুর্তি রয়েছে, কিন্তু এই কালারে আমার কোনো কুর্তি নেই, তাই এই কালারটাই নিলাম স্কাই। তার উপরে দেখুন সাদা সাদা একটু সুন্দর ফুল করা, বেশ ভালোই তো লেগেছে আমার, তাই নিয়েই নিলাম। পরে আবার গিয়ে দু তিনটে কিনে নিয়ে আসবো কুর্তি। আর বেশ রিজনেবল প্রাইসে পেয়েছি কুর্তিটা, এত বড় কুর্তি আর ডবল এক্সেল, দেখুন 300 টাকায় পেয়ে গেছি। 300 টাকা, 350 টাকা দাম ছিল, কিন্তু আমাকে বললো 300 টাকা দিতে, তাই 300 টাকায় আমি নিয়ে নিয়েছি। আর পিওর কটন একদম, মানে পরেও খুব আরাম পাবো। আর মানে এত বড় হাতাটা খুবই ভালো লাগছে, হাত কাটা নিতে গিয়ে পেলাম না যখন হলো, তাহলে এই হাতাটাই নিয়ে নিই বড় হাতাটা। এত প্রখর রোদ, সেই রোদের হাত থেকে হাতটা আমাদের সেফ থাকবে, হাতে কোনো সানবার্ন হবে না। আর এমনিতেই আমার হাতগুলো দেখুন কীরকম এত সানবার্ন হয়ে গেছে, যে কীরকম মানে এইসব জায়গায় রয়েছে একটু ফর্সা, আর এদিকে কালো কালো হয়ে গেছে। এই সানবার্নটা কী করে রিমুভ করা যায় সেই ভিডিও আপনাদের দেখাবো একদিন, সেই ভিডিওটা আপনারা দেখবেন কী করে সানবার্নটা আমি রিমুভ করি। এখন ভাঁজ করে রেখে দিই, যখন পরে বেরোবো তখন তো আপনাদের দেখাবোই। আর কেমন হয়েছে আমার কুর্তিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক কুর্তি শাড়ি ভাবি আছে, কিন্তু কোনো কিছু আর পরা হয়ে ওঠে না। আসলে কী বলুন তো, সব ইস্ত্রি করে রাখা রয়েছে, তো আবার সবাই ইস্ত্রি ভাঙবো, এর জন্য ইস্ত্রি ভেঙে ভাঙতে খুব মায়া লাগে, আবার তো ইস্ত্রি করতে হবে, এখানে খাটনি,
তাই তাই আবার শীতের সময়ও কিনেছি অনেকগুলো কুর্তি, সেগুলিও ভাঙা হয়নি। তাই পয়লা বৈশাখে ভেঙে পড়তে পারতাম, কিন্তু পয়লা বৈশাখে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে পয়লা বৈশাখে আর পরা হয় না। শীতের সময় যেগুলো কিনেছিলাম ওগুলি অনেকটা করে হাতা ছিল, এইটা তো ছোটো হাতা, আর ওগুলি ছিল এত বড় করে হাতা, এই জন্য ওগুলি আর বের করলাম না। যাই হোক, আমি এখন ভাঁজ করে রেখে দিই, যখন করবো তখন তো আপনাদের দেখাবোই যে আমি করেছি। তাহলে বন্ধুরা, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। এখন আমি আসি, টাটা।